আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মসুর ডাল দিয়ে গরু মাংসের কাবাব তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে আমি এখানে 1 কাপ গরু মাংস নিয়েছি। তার সাথে নিয়েছি ধুয়ে রাখা মসুর ডাল হাফ কাপ, ডালটাকে আমি মাংসের সাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এখানে 10টার মতো রসুন কুচি, পনেরোটার মতো আদা কুচি, আর দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, 3টা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, আরও দিয়ে দিলাম 6-7টা গোলমরিচ, 2 টুকরো এলাচ, 2 টুকরো দারচিনি, আরও দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়ো, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর 1 চামচ মরিচের গুঁড়া দিব, আর দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এখন আমি এটাতে পানি অ্যাড করব। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানির পরিমাপটা আপনারা একটু বুঝে দিবেন। এখন আমি এটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত এরকমভাবে পানি শুকিয়ে না যায়। জালটা লো হিটে রেখে অনবরত নাড়তে থাকবো আর পানিটা শুকিয়ে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। যখন দেখব পানি শুকিয়ে এরকম হয়ে আসছে একবারে ঝরঝরা, তখন আমি এটাকে নামিয়ে নিব। বেশি শক্ত করে নামাতে যাবেন না, তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হলে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। আমরা ব্লেন্ড করা শেষ। অনেক স্মুথ হয়েছে ডোটা। এখন এর মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, এর মধ্যে আমি দিয়ে দিব একটা ফেটানো ডিম, আরও দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ বিস্কিটের গুঁড়া। এখন আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। সবগুলো উপকরণই খুব ভালোভাবে হাতের সাহায্যে মিক্স করে নিতে হবে। আপনাদের ডোটা যদি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা এখানে বিস্কিটের গুঁড়া আরও অ্যাড করতে পারেন।
তারপর হাতে একটু তেল মাখিয়ে ছোট ছোট করে কাবাবের শেপগুলো দিয়ে দিবেন। একটা কাবাব আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। একইভাবে আমি এখন সবগুলো কাবাব তৈরি করে নিব। আমি সবগুলো কাবাবই তৈরি করে নিলাম। কাবাবগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। আমি সবগুলো কাবাব ভাজবো না, তার জন্য আমি কিছু কাবাব এখানে সংরক্ষণ করে রাখলাম। একটি বক্সে আমি কাগজ দিয়ে তার উপরে কাবাবগুলো রেখে তার উপরে আবার কাগজ দিয়ে কাবাবগুলো রেখে দিলাম। এখন এটা আমি ডিপ ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করতে পারবো। এখন আমি আপনাদেরকে কয়েকটা কাবাব ভেজে দেখাচ্ছি। তার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। এখন আমি কাবাবগুলো দিয়ে দিব। একসাথে অনেকগুলো দিতে যাবেন না, এতে করে আপনার কাবাবগুলো নষ্ট হয়ে যেতে পারে। জালটা লো হিটে রেখে আস্তে ধীরে কাবাবগুলো ভেজে নেবেন। দুই সাইডে উল্টে পাল্টে কাবাবগুলো ভেজে নিতে হবে। আমার কাবাবগুলো ভাজা শেষ। আলহামদুলিল্লাহ, কাবাবগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজার। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন মসুর ডাল দিয়ে এরকম কাবাব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।